বর্তমান মধ্যপ্রাচ্যের অন্যতম জটিল এবং সংঘাতময় ভূরাজনৈতিক সমস্যা হল ইসরায়েল ফিলিস্তিন বিরোধ। এই বিরোধ শুধু একটি ভূখণ্ড নিয়ে নয়, বরং জাতিসত্তা, ধর্ম, ইতিহাস এবং অধিকারের প্রশ্নকে কেন্দ্র করে বহু দশক ধরে চলমান। আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ইসরায়েলের বিভিন্ন প্রকার ইহুদি সম্প্রদায় কারা, কিভাবে তারা ফিলিস্তিনের ভূমি দখল করে আধুনিক ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে এবং কেন বহু মানুষের মতে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র যেখানে প্রকৃতপক্ষে শুধু ফিলিস্তিনি আছে। ইহুদি জনগোষ্ঠী একটি ধর্মীয় এবং জাতিগত গোষ্ঠী। তবে আজকের ইসরায়েলে বসবাসরত ইহুদিদের মধ্যে বিভিন্ন উপশ্রেণী এবং জাতিগোষ্ঠী রয়েছে, যাদের মধ্যে রয়েছে অ্যাশকেনাজি ইহুদি, ইউরোপীয় বংশোদ্ভূত ইহুদি যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ও তার পূর্বে ইউরোপ থেকে ইসরায়েলে অভিবাসন করে। তারা মূলত পশ্চিমা জীবনধারা এবং আধুনিকতার ধারক হিসেবে পরিচিত। সেফারদিক ইহুদি মূলত স্পেন এবং পর্তুগাল থেকে বিতাড়িত ইহুদি যারা পরে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মেজরাহি ইহুদি আরব দেশগুলোতে বসবাসকারী ইহুদি যারা ইসরায়েলের প্রতিষ্ঠার পর সেসব দেশ থেকে বিতাড়িত হয়ে আসেন। হারেদি অথবা অতি রক্ষণশীল ইহুদি ধর্মীয়ভাবে কট্টরপন্থী, আধুনিক ইসরায়েল রাষ্ট্রের সাথে অনেক সময় মতভেদে লিপ্ত। পলাশা ইহুদি ইথিওপিয়া থেকে আগত আফ্রিকান ইহুদি জনগোষ্ঠী যাদেরকে 1980 এবং 90 দশকে বিমানযোগে ইসরায়েলে আনা হয়। এই ভিন্নতা থাকা সত্ত্বেও এক রাষ্ট্র গঠনের স্বপ্নে তারা একত্রিত হয়, যা পরিচিত জায়নিজম নামে। জায়নিজম একটি রাজনৈতিক মতবাদ যার সূচনা প্রায় 19 শতকের শেষ দিকে ইউরোপে হয়। এর প্রণেতা থিওডর হার্জল, যিনি দাবি করেন ইহুদি জাতিকে নির্যাতন থেকে রক্ষা করতে তাদের একটি আলাদা রাষ্ট্র প্রয়োজন। এই মতবাদী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শিক এবং রাজনৈতিক ভিত্তি তৈরি করে। ফিলিস্তিন সেই সময় ব্রিটিশ শাসনের অধীন ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন নামে পরিচিত, যেখানে শত শত বছর ধরে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি ফিলিস্তিনি জনগণ একত্রে বসবাস করছিলেন। জায়নিস্টরা ফিলিস্তিনকে প্রতিশ্রুত ভূমি দাবি করে সেখানে ইহুদি রাষ্ট্র গড়ার পরিকল্পনা করে। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার ব্যালফোর ঘোষণার মাধ্যমে ইহুদিদের একটি জাতীয় ঘর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন, যা ছিল রাজনৈতিকভাবে ফিলিস্তিনিদের প্রতি সরাসরি বিশ্বাসঘাতকতা। এরপর থেকে ইউরোপ থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে অভিবাসন শুরু করেন, যা স্থানীয় আরব জনগণের সাথে উত্তেজনা তৈরি করে। 1947 সালে জাতিসংঘ একটি বিভাজন পরিকল্পনা গ্রহণ করে, যেখানে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করা হয়, এক অংশ ইহুদি রাষ্ট্রের জন্য, অন্য এক অংশ আরবদের জন্য। ইহুদিরা পরিকল্পনা মেনে নেয়, কিন্তু ফিলিস্তিনরা তীব্রভাবে এর বিরোধিতা করে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হলে আশেপাশে আরব দেশগুলো এর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এই সময় প্রায় 7 লাখের বেশি ফিলিস্তিনকে তাদের ভূমি থেকে জোরপূর্বক উৎখাত করা হয়, যা ইতিহাসে আল নাকবা নামে পরিচিত। বহু গ্রাম ধ্বংস করা হয়, ফিলিস্তিনি পরিবারগুলো উদ্বাস্তুর জীবন বেছে নিতে বাধ্য হয়। ইসরায়েল রাষ্ট্র গঠনের পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো এই রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং বিভিন্ন সামরিক এবং অর্থনৈতিক সাহায্য দিয়ে তাদের শক্তিশালী করে তোলে। এই শক্তির জেরেই ইসরায়েল 1967 সালের 6 দিনের যুদ্ধে পশ্চিম তীর, গাজা, গোলান মালভূমি এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয়। আজও ইসরায়েল বিশ্বের মাঝে অন্যতম সামরিক ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে পরিচিত, যার পেছনে মার্কিন অস্ত্র, অর্থ এবং জাতিসংঘের রাজনৈতিক সুরক্ষা কাজ করে যাচ্ছে। বর্তমানে ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি শুরু করে চলেছে, গাজা ভূখণ্ডকে ঘিরে রাখছে, যেখানে প্রায় 2 মিলিয়ন মানুষ অমানবিক অবরোধে দিন কাটাচ্ছে। ফিলিস্তিনিদের ভূমি, জল, চলাফেরা এবং মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। জাতিসংঘের বহু প্রস্তাবনা অগ্রাহ্য করে ইসরায়েল নিজের আগ্রাসন অব্যাহত রেখেছে। এই বাস্তবতার ভিত্তিতে বহু বিশ্লেষক এবং মানবাধিকার সংস্থা দাবি করে ইসরায়েল রাষ্ট্র একটি উপনিবেশবাদী, বর্ণবাদী এবং অবৈধ কাঠামো, যা ফিলিস্তিনের প্রকৃত ভূখণ্ড দখল করে গঠিত হয়েছে। তাই ইসরায়েল কোনো দেশ নয়, কেবল ফিলিস্তিন একটি দেশ, যা ইহুদিরা দখল করে রেখেছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত কেবল দুটি জাতির দ্বন্দ্ব নয়, এটি ইতিহাস, বিচার এবং ন্যায়ের প্রশ্ন। ইসরায়েল নামক রাষ্ট্রটি আন্তর্জাতিক সমর্থনের জোরে গঠিত হলেও তার ভিত্তি নির্মিত হয়েছে উচ্ছেদ, বর্ণবাদ এবং সামরিক দখলের উপর। তাই এই সংকটের সমাধান শুধুমাত্র একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের মাধ্যমে সম্ভব, যা ইতিহাস, মানবতা এবং ন্যায়ের দাবি পূরণ করবে।